আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে রান্না করব মুরগি ভুনা মেয়ের জন্য। মেয়ে আসবে, এই জন্য মেয়ের জন্য মুরগি ভুনা করছি। আর মাছ রান্না করেছি, লাউ শাক আর ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। তো এখন রান্না করছি আপনার মুরগি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হোক। এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হলেই দিয়ে দিব বাটা মশলা। পেঁয়াজ লাল লাল হয়ে আসছে, এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর হচ্ছে আদা বাটা। এখন মশলাটা ভালো মতো কষাবো। একটু লবণও দিয়ে দেই। ভালো মতো কষানো হোক, তারপরে হলুদ মরিচ দিয়ে দিব। মশলাটা বেশ কিছুক্ষণ কষানো হয়েছে, এখন মশলা দিয়ে দিব। গুঁড়া মশলা, হলুদ, মরিচ, ধনিয়া আর সামান্য জিরা। একটু পানি দিয়ে কষাই। মশলাটা এখন ভালো মতো কষানো হোক, তারপরে মুরগি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগিগুলো দিয়ে দেব। হাতটা একটু ধুয়ে আসি। ঢেকে দিব এবং অল্প আছে তেলের উপর ভাজা ভাজা করব। ভুনা ভুনা হবে, ভাজা ভাজা বলতে আর কি কষানো হবে আর কি, কষানোর উপর ভুনা আর কি। এটা দেখি তো কি অবস্থা। হালকা একটু ছিটা পানি দিয়ে কষাবো, তা নইলে নিচে মশলা পুড়ে যেতে পারে। যথেষ্ট। ছোট মুরগি নিয়েছে, এই জন্য ছোট মুরগিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। মুরগিটা বেশ অনেকক্ষণ কষানো হয়েছে, দেখেন তেলের উপর উঠে রান্না হয়ে গেছে অলরেডি। এই একটু পর পর নেড়ে নেড়ে দিছি। হয়ে গেছে আমাদের দেশি মুরগি ভুনা।
এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে, সব কিছু দিয়েই মজা। এই মুরগিটা আপনার রান্না খুবই সোজা, এত বেশি কিছু করতে হয় না। জাস্ট ওই মশলা কষানোর পর মুরগি দেওয়ার পর আস্তে আস্তে ধিমা আছে বারবার কষানো হয়। তো এইভাবেই রান্নাটা হয়ে যায় আর কি, বেশিক্ষণ লাগেও না। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।